তাদেরকে আমি দুটো জিনিস দেখার অনুরোধ করব। রথযাত্রা যে আসবে সামনে, আষাঢ়ে যখন রথ হবে, প্রথম রথে যদি নাও যেতে পারেন, দ্বিতীয় রথ যেদিনটা হবে পারলে একটু যাবেন। আর ওই রথটি যে দর্শন করবেন, দেখবেন পুরীর মন্দিরের নিয়মটা কিন্তু ভারতের অন্যান্য জায়গার সঙ্গে মিল হয় না। আপনি কোথাও যদি রথ দেখতে যান, যে রথটি তৈরি হয় সেই রথ কি ভেঙে দেওয়া হয়? কি ভেঙে দেওয়া হয় না। কিন্তু একমাত্র ভারতের মাটিতে একটি মাত্র জায়গা পুরীর মন্দির, যেখানে প্রতি বছরই কয়েক লক্ষ টাকা খরচা করে বিরাট একটি রথ তৈরি করা হয়, এবং ভাঙা রথের পরে সেই রথটা সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়, এবং সেই রথের কাঠ এক জায়গায় রাশি করে সেই রথের কাঠ নিলামে টুকরো টুকরো করে বিক্রি হয়। সারা পৃথিবী থেকে ভক্তরা এসে ওই রথের কাঠ প্রণাম করে টাকা দিয়ে কিনে বাড়িতে নিয়ে যায়, এবং ওই কাঠের মহিমা সীমার বলা যাবে না। কেউ যদি ওই ভাঙা কাঠের একটু টুকরো নিয়ে এসে বাড়িতে রেখে দেন, আপনি অলৌকিক শক্তির পূর্ণ অধিকারী হয়ে যাবেন। কিন্তু সেটা সৌভাগ্য থাকতে হয়, সবাই সেই কাঠ কিনতে পারে না, কিন্তু অবশ্যই যাবেন, এটা এক নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে, সমুদ্রের ধারে আরেকটি জায়গা আছে, একটা বকুল গাছ, যে বকুল গাছের ভেতরে কোনো কাঠ নেই, ছালের উপরে গাছটা দাঁড়িয়ে থাকে। গাছে কাঠ থাকবে, তার বাইরে ছাল থাকবে, কিন্তু একমাত্র পুরীতে একটি বকুল গাছ, যে ভেতরে কোনো কাঠ নেই, সম্পূর্ণ ছালের দ্বারা গাছটা দাঁড়িয়ে থাকে, যে গাছটার নাম হলো সিদ্ধ বকুল গাছ। আপনারা গেলে অবশ্যই দর্শন করে আসবেন। তা মায়েরা, আজকে যার ঘটনা শুনছেন তিনি হচ্ছেন মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম, সেই গ্রামের একজন গরিব পরিবার। গরিব গরিব মানে গরিব মানে এতটাই গরিব, চারটে বাঁশের খুঁটি দিয়ে ঘর তৈরি করে ছিটে বেড়া বাঁশের তৈরি জানালা, বাঁশের তৈরি দরজা, আর খড়ের তৈরি চাল, সেই ঘরের মধ্যে দুই স্বামী স্ত্রী বাস করেন। শুনুন এইবার বলি, স্বামীর নাম হচ্ছে কৃষ্ণমণ্ডল, আর স্ত্রীর নাম হলো দুর্গা দেবী। কিন্তু দুর্গা দেবী স্বামীকে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে, কোনোদিন স্বামীর চোখে চোখ রেখে কোনো কথা বলেন। কিন্তু আজকে কিন্তু দুর্গা দেবী স্বামীর ওপরে সকাল বেলায় এত রেগে গিয়ে কথা বললেন, কৃষ্ণমণ্ডল চিন্তা করতে পারলো না যে আমার স্ত্রী কেন আমাকে কড়া ভাষায় কথা বললেন। শুনে নিন মায়েরা, ও মা, মেয়েরা যদি খেতে 10 দিন না পায়, স্বামীর ওপরে যতটা না রাগ করেন, লজ্জা ঢাকার জন্য যে কাপড়টা, সেটা যদি কোনো স্বামী কিনে দিতে না পারে, স্ত্রীর মাথাটা কিন্তু তার থেকে দ্বিগুণ বেড়ে যায়। লজ্জা ঢাকতে গেলে মায়েদের মিনিমাম তো একটা ভালো শাড়ির দরকার হয়, তাই না? তাতে করে যে শাড়িটা দামি হতে হবে তা তো কথা নয়, দামি শাড়ি থাকতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু শাড়িটা ভালো হতে হবে তো। কিন্তু দুর্গা দেবীকে একটা শাড়ি কিনে দিয়েছেন, দ্বিতীয় শাড়ি তার ঘরে নেই। বছরের পর বছর শাড়িটা পরে পরে দিন কাটাতে কাটাতে শাড়ির বেশ কিছু জায়গায় ছিঁড়ে গেছে। আস্তে, সামনে যারা বসছো মায়েরা, কথা নয়, সামনে কথা নয়, শাড়ির 10 জায়গায় ছিদ্র হয়ে গেছে। এবার ওই ছিদ্র শাড়িটাকে দুর্গা দেবী পরতে গিয়ে দেখছে নিজের লজ্জাটাকে ঢাকতে পারছেন না। যখন নিজের লজ্জা ঢাকা যায় না, তখন দুর্গা দেবী রেগে গিয়ে স্বামীকে সকালবেলা একটা বাজে ভাষা বলে দিলেন। দেখুন মা, কোন স্ত্রী যদি স্বামীকে রেগে গিয়ে কথা বলে, স্বামীর বুকে কিন্তু ব্যথা লেগে যায়। আজকে দুর্গা দেবী সকালবেলায় গিয়ে স্বামীর পিছনে দাঁড়িয়ে বলছেন, স্বামী, স্বামী, যারা ভগবানের রাত দিন ধরে নাম করে যায়, শুনেছি তাদের সংসারে নাকি টাকা পয়সার অভাব হয় না। তা আমি তো বিয়ের পরের দিন থেকে দেখছি তুমি রাত দিন ধরে ভগবানের নাম করে যাচ্ছ, তাহলে তোমার সংসারে টাকা পয়সার কেন এত অভাব? কেন এত অভাব? একটা কাজ করো না স্বামী,
কষ্ট করে একটু জগন্নাথের মন্দিরে গিয়ে 3টে বার মাথা ঠুকে কেঁদে কেঁদে হাত বাড়িয়ে কিছু টাকা চেয়ে শোনা, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না। ব্যাস শুধু এই কথাটা বললেন। কৃষ্ণমণ্ডল শুধু কানে শোনার সঙ্গে সঙ্গে ভেবে নিলেন, আমার দুর্গা তো এই ভাষায় কথা বলে না, তবে কি কোনো রসিকতা করে কথা বলছে? পিছন ঘুরেই যখন নিজের স্ত্রীর চোখে নয়ন দিলেন, দেখলো টপ টপ করে স্ত্রীর নয়ন দিয়ে অশ্রু বিগলিত। দেখুন, স্ত্রী যদি স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, আর স্বামী যদি স্ত্রীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সেই সংসারে উন্নতি হবেই হবে। অনেকে বলে না যে স্বামী বউয়ের ভেড়ো হয়েছে, আমরা গোদা বাংলায় বলি না, যেই স্বামী বউয়ের কথা একটু বেশি শোনে, আমরা পাড়ার লোকেরা বলি বউয়ের ভেড়ো, বউয়ের ভেড়ো। কিন্তু শুনে নিন, স্ত্রী যদি স্বামীর ভেড়ো হয়ে থাকে, তাহলে সেই স্বামী যদি বউয়ের ভেড়ো হয়ে থাকে, সেখানেই কিন্তু মা লক্ষ্মীর চরণ বিরাজ করে। কারণ স্ত্রী যদি তোমার প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসে, তুমি প্রাণ দিয়ে তোমার স্ত্রীকে ভালোবাসবে না, এটা হতে পারে না। স্ত্রী সবকিছু দিয়ে তোমাকে ভালোবাসা দিচ্ছে, আর তুমি স্বামী হয়ে ভালোবাসা দেবে না কেন? হুমা যখনই স্ত্রীর চোখে জল ধরা দিল, দেখুন স্বামীও কিন্তু স্ত্রীকে ভালোবাসে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দুহাত দিয়ে স্ত্রীর চোখের জলটা মুছিয়ে দিল। দ্বারিকা, তুমি কাঁদছো? শোনো দ্বারিকা, শোনো, যে পতিব্রতা রমণী স্বামী সেবা ছাড়া জীবনে কিচ্ছু জানে না, সেই পতিব্রতা নারী অভাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে যদি চোখ থেকে জল বিগলিত করে, শুনেছি সেই সংসারে নাকি ভগবানের কৃপা হয় না। দ্বারিকা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আমি তোমার হাত ধরে কথা দিলাম, আজকেই আমি পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথের কাছে হাত বাড়িয়ে টাকা চাই। আমি তোমার হাতে ধরে কথা দিলাম, ভগবান যদি আজকে থেকে আমার সংসারের টাকা পয়সা অভাবটাকে মিটিয়ে দেয়, আমি কথা দিলাম আজকে থেকে কৃষ্ণ নাম করব, নচেত আমি কৃষ্ণ নাম করব না। এই বলে মায়েরা দ্বারিকা দেবীর চোখে জল দেখতে পেয়ে নিজ হাতে জল মুছিয়ে দিয়ে সেই দিন সকাল বেলায় স্বামী প্রতিশ্রুতিবদ্ধ হলেন যে আমি পুরীর মন্দিরে যাব, জগন্নাথকে ডাকবো, জগন্নাথ যদি আমার সংসারের অভাব ঘুচিয়ে দেয় তবে আমি ভগবানের সেবা করব, নচেত আমি ভগবানের সেবা করব না। এই বলে স্ত্রীকে বাড়িতে রেখে দিয়ে বেশ কটা মাসের জন্য বেরিয়ে গেলেন উড়িষ্যা। মায়ের আসতে সামনে কথা নয়, যারা নতুন নতুন করে এসে আসনে বসছেন তারা একটু নীরবেই বসুন, হ্যাঁ, কোনো ডিস্টার্ব করবেন না, কথা বলবেন না। শুনে নেন, স্বামী স্ত্রীর মধ্যে পবিত্র ভালোবাসা থাকলে পরে সেখানে মা লক্ষ্মীর চরণ থাকে, এটা নিশ্চিত বলা যায়। স্বামী ভালোবাসবে, স্ত্রী বাইরে কাউকে ভালোবাসবে, ওটা যদি হয়, সেখানে যদি আপনি গোবিন্দকে বেঁধেও রাখতে চান, গোবিন্দের চরণ সেখানে কিঞ্চিত পড়ে না। ওই জন্য বলেছে সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, যদি সেখানে পবিত্র ভালোবাসার ছড়াছড়ি থাকে। আজকে স্ত্রীর চোখের জল দেখে কৃষ্ণমণ্ডল কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন কোথায়? পুরীর মন্দিরে। পুরীর মন্দিরে বেশ কটা দিন ছুটতে ছুটতে সমুদ্রে স্নান করে জগন্নাথের দরজা তখন বন্ধ। ভালো করে শুনবেন, দরজা বন্ধ আছে, ভেতরে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবী রয়েছেন, আর বাইরের দরজা তো বন্ধ। তাই স্নান টান করে স্ত্রীর কথাটা মাথায় রেখে প্রস্তুত হয়ে গেলেন। দরজা যখনই খুলবে আমি আছাড় খেয়ে জগন্নাথকে শুধু বলবো, আমার স্ত্রীর কান্নাটা তুমি ঘুচিয়ে দাও। আমার স্ত্রী আমাকে সবকিছু দিয়ে ভালোবাসে, কিন্তু অভাবের জন্য সে কেঁদেছে, তাকে দ্বিতীয় দিন তুমি কাঁদিয়ে দিও না ঠাকুর, সে যা চায় তুমি তাই দিয়ে দিও। এটা মনে মনে চিন্তা করে নিলেন। এইবার দরজা বন্ধ, বাইরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি তুমি জগন্নাথ স্বামী
নয়ন পথগামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে কদাচিৎ কালেন্দে তট বিপিন সঙ্গীত তরল উদাভিরি নারী বদন কমলাস্বাদন মধুপ ব্রহ্মামরপতি গণেশার্চিত পদ জগন্নাথ নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। মায়েরা দাঁড়া, ভক্ত হতে গেলে ভেতরটা কিরকম হয় জানেন? দরজা যতক্ষণ বন্ধ করা ছিল ততক্ষণ কৃষ্ণমণ্ডল যা খুশি তাই বলবে বলে চিন্তা করে নিলেন, কিন্তু যখনই পুরীর মন্দিরের দরজাটা খুলে গেল অমনি দেখতে পেয়ে গেল জগন্নাথ দেব আর মাঝখানে সুভদ্রা দেবী আর বলদেব। আপনারা বলুন মায়েরা, পুরীর মন্দিরে জগন্নাথ দেব যে দাঁড়িয়ে রয়েছেন তার চরণ আছে কি, হাত আছে কি? এই রূপটা দেখে কিন্তু কৃষ্ণমণ্ডল অবাক হয়ে গেলেন। তিনি শুধু একটা কথা ভাবলেন, এ কি আমি জগন্নাথের কাছে টাকা চাইতে এসেছি? না 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 না, এ কি সর্বনাশ! যে জগন্নাথ আমাকে দুটো হাত দিয়ে দিয়েছে তাই তার নিজের হাত নেই, আমাদেরকে দুটো চরণ দিয়ে দিয়েছেন তাই তার নিজের চরণ নেই, আমাদেরকে সুন্দর দুটো চোখ দিয়েছেন, সুন্দর দুটো কান দিয়েছেন, সুন্দর মুখ দিয়েছেন, সুন্দর একটি নাক দিয়েছেন, তাই তিনি বিকৃত বদন নিয়ে বসে আছেন, তার কাছে আমি টাকা পয়সা না 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 না, আমি টাকা চাইবো না, আমি টাকা পয়সা সোনা দানা গয়না কাছে কিছু চাইবো না। তবে এত দূর থেকে যখন আমি কষ্ট করে হেঁটে হেঁটে এসেছি, আমি খালি হাতেও কিন্তু ঘরে যাব না। আমি এসেছি যখন জগন্নাথের চরণে, আমি কিছু না কিছু একটা নিয়ে কিন্তু আমি আমার স্ত্রীর কাছে গিয়ে হাজির হব। টাকা চাইবো না, সোনা চাইবো না, গাড়ি বাড়ি চাইবো না, জমি জায়গা চাইবো না, তবে কিছু একটা চাইবো যেটা আমি অন্তত স্ত্রীর কাছে গিয়ে বললে স্ত্রী হয়তো সুখী হবে। তাই ভিক্ষারা চলে পেটে বলে, ওগো জগন্নাথ, আমি ধন চাই না, সম্পদ চাই না, রাজা জমিদার হতেও চাই না, কিন্তু প্রভু হে, এই দাসকে যদি কিছু দিতে হয় ওগো জগতের নাথ, তাহলে তুমি শুধু আমায় একটা কৃষ্ণ ভক্ত একটা সন্তান দিও, নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি ভক্ত সন্তান দিও। আমি ধনে চাই না, সম্পদ চাই না, আমায় শুধু একটা কৃষ্ণ ভক্ত। দাঁড়াও, মায়েদের এই জায়গাটা একটু শিক্ষার বিষয় আছে মা। অনেক শাশুড়ি মাদের আমি বায়না দেখেছি,
অনেক শাশুড়ি মারা বায়না করেন বৌমার পেটে একটা ছেলে আসুক, মেয়ে হয়ে গেলে বংশরক্ষা নাকি হয় না, পুত্র সন্তান হলে নাকি বংশরক্ষা পায়, আর বৃদ্ধ বয়সে নাকি মা বাবা খেতে পায়। হ্যাঁ মা, কপালে যদি তোমার দুটো রুটি আর এক থালা ভাত লেখা থাকে না, তোমার পেটে ছেলে না হলেও তুমি খেতে পেয়ে যাবে। পাশের ঘরের সন্তান এসে তোমাকে মা বলে খাইয়ে দেবে, কিন্তু তোমার কপালে যদি খাবারের থালাটা লেখা না থাকে, তুমি 100টা ছেলের মা হলেও তোমাকে ওই 100টা ছেলেই কিন্তু খেতে দেবে না। তার প্রমাণ আছে ইতিহাসে, প্রমাণ আছে শাস্ত্রে। মায়েরা, বেটার বাপ হতে স্বাদ বড় চিতে, বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল, লঙ্কার অধিপতি, আর 1,00,000 বেটা, 1,00,000 নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। সেই জন্য আমি আপনাদের একটা কথা বলি, বৌমার গর্ভে যখন সন্তানের বাসনা করবেন, এখানে যারা মা শাশুড়ি মা হয়ে আছেন এবং শ্বশুর মশাই আছেন, বা নিজের মা আছেন, নিজের বাবা আছেন, তাদেরকে একটা কথা বলে দিই, আগামী দিন আমাদের যে জন্য সব থেকে যন্ত্রণা, সন্তানকে কৃষ্ণ ভক্ত হবার চেষ্টা করবেন। আপনি ইঞ্জিনিয়ার তৈরি করুন, মাস্টার তৈরি করুন, ডাক্তার বানান, দুঃখ কিন্তু ওটা নয়। নবদ্বীপ ধামে গিয়ে যে বিদ্যাটা আমাদের দরকার সেটা নেবেন। নবদ্বীপের 8-10 বছরের ছেলেরা গৌর বলতে গেলে নয়নধারায় কাঁদে, কিন্তু আমার বাড়ির ছেলেটা ফোন নিয়ে গেম খেলবে, মাঠে ব্যাট করবে, বল করবে, উইকেট কিপার এম্পায়ার হবে, কিন্তু খোল বাজিয়ে হরিনাম করার ছেলে কটা বাড়িতে দেখতে পাবেন? আপনি ফোন ধরিয়ে দেবেন, ফোনের যা কিছু সিস্টেম আছে তার জানা আছে, আপনি জানেন না, কিন্তু আপনি তার হাতে করতাল ধরিয়ে দিন, ফেলে দেবে। খোল ধরিয়ে দিন, নামিয়ে দেবে। ফোন ধরিয়ে দিন, গেম খেলবে। কিন্তু ছেলের দোষ নয়, এটা মা বাবার দোষ। যেদিন ছেলের জন্ম হয়েছিল সেদিন তুমি ছেলের কান্না ভোলানোর জন্য ছেলের কানে তুমি কাঁচা কাঁচা হিন্দি গানের সুর ঢুকিয়ে দিয়েছিলে। কই তোমার মনে তো হয়নি যে আমার ছেলেটা জন্ম নিয়েছে, আমার নাতি জন্ম নিয়েছে, নাতনি জন্ম নিয়েছে, তার কানে একটু প্রাণ ভরে কৃষ্ণ নাম শুনিয়ে দিই। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যে সন্তান জন্মের শুভক্ষণে তার বাড়ির মানুষজন তার এই ছোট্ট মিষ্টি কানে মিষ্টি মধুর কৃষ্ণ নাম শুনিয়ে দেয়, ওই ছেলে বড় হয়ে কৃষ্ণ ভজন করবেই করবে। আজকে দেখুন মায়েরা, জগন্নাথের কাছে কৃষ্ণমণ্ডল গেছিলেন কিছু টাকা চাইবার জন্য, কিন্তু টাকা চাইল না, চেয়ে নিয়ে আসলো কি? একটা কৃষ্ণ ভক্ত সন্তান। কটা মাস পরে, মায়েরা শুনে নিন, বেশ কয়েক মাস পরে, যেদিনকে স্বামী ঘরে এলো, দুর্গা দেবী স্বামীকে কয়েক মাস পরে দেখার পরে পাগল হয়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। কান্নাকাটি করার পরে দুটো চরণ জড়িয়ে ধরে স্ত্রী বলছেন, স্বামী আপনি জগন্নাথের কাছে টাকা পয়সা চেয়েছেন, আমাকে আর অভাবের জন্য কাঁদতে হবে না তো স্বামী, আমাকে আর এই ছেঁড়া শাড়ি পরে দিন কাটাতে হবে না তো, আপনি টাকা পয়সা না না সংসার চালানোর মতন করে চেয়েছো তো। তখন কৃষ্ণমণ্ডল দুরিকার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলল, দুরিকা, দুরিকা তুমি কিছু মনে করো না, যে জগন্নাথ এই বিশ্ব দরবারে যত মানুষ জন্ম নিয়েছে প্রত্যেককে সুন্দর দুটো হাত দিয়ে দিয়েছে আর দুটো পা দিয়ে দিয়েছে, তাই জগন্নাথের নিজের হাত নেই, নিজের পা নেই, আর তার কাছে আমি টাকা চাইবো? দুরিকা, টাকা আমি চাইতে পারিনি, আমি সোনা দানা টাকা পয়সা গাড়ি বাড়ি শাড়ি কিচ্ছু চাই না, তবে দুরিকা আমি কিন্তু খালি হাতেও ফিরে আসিনি, আমি না জগন্নাথের কাছে জানিয়ে এসেছি আমার ঘরে যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান আসে। দুরিকা দেবী বলল, স্বামী তুমি ঠিকই চেয়েছ, তুমি ঠিকই চেয়েছ, আমাদের টাকা পয়সা নেই, কিন্তু কই আমরা তো না খেয়ে দিন কাটাই না। না, আমার বাবা যতদিন বিয়ে দিয়েছে আপনার সঙ্গে
কই আমি উপোস করে তো দিন কাটাই না, পান্তা খেয়ে হোক, শুকনো মুড়ি খেয়ে হোক, অন্তত এক গ্লাস ফ্যান খেয়ে হোক, আমার তো রাত কেটে যায়, কোনো অসুবিধে হয় না। কিন্তু জগন্নাথের কৃপা ছাড়া যে আমার মতন হতভাগিনী রমণীর জীবনে কৃষ্ণ ভক্ত সন্তান হবে না। স্বামী তুমি ঠিকই চেয়েছ, ঠিকই চেয়েছ, ঠিকই চেয়েছ। একদিনকে দেখতে দেখতে দ্বারিকা দেবী গর্ভবতী হলেন। আরো কয়েক মাস পরে দ্বারিকা দেবীর কোল আলো করে কি সুন্দর একটা সন্তানের জন্ম হলো। আদর করে মা বাবা ওই ছোট্ট ছেলেটার মুখের দিকে তাকিয়ে একটা নামকরণ করে দিলেন। যেহেতু সারাটা জীবন আমাদের দুঃখেই ভরে গেল, দুঃখ ছাড়া আমাদের জীবনে আর কিছু রইল না, তাই ছেলেটার নামটা আমি রেখেই দিলাম দুঃখী। বলে ধারেন দাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, হরি হরি বল। দাতে জন্মিল শ্রী দুঃখী মণ্ডল, দাতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল, দাতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল, দাতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল। আর মাতার নাম দ্বারিকা পিতা কৃষ্ণ মন্ডল, হরি বল। মাতার নাম দ্বারিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দ্বারিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দ্বারিকা পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, হেরি পিতা মাতার আনন্দ না আর ধরে। পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, উলুধ্বনি পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, প্রতিবেশী সবাই উলুধ্বনি আর করে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, হরি হরি বল। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে হরিধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে হরিধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে নাই। পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে না, পুত্রের জন্ম হেরে আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে ওই না। পুত্রেরই জন্ম হেরে ধারের লাগামের মাঝে, হরি হরি পুত্রের হরি জন্ম হেরে, পুত্রের জন্ম হেরে, পুত্রের জন্ম হেরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আচ্ছা বাবা, আসতে, যে কোনো ছেলে যখন জন্মগ্রহণ করে কান্নাকাটি করাটাই কি আমাদের নিয়মের মধ্যে না হাসাহাসি করার নিয়ম? ছেলে যখন জন্ম নেয়, এই যে আমরা জন্ম নিয়েছিলাম মায়ের গর্ভে, তা আমরা কেঁদেছিলাম না হেসেছিলাম? আপনারাও যে বসে আছেন, কেউ কিন্তু মায়ের গর্ভ থেকে আসার সময় আমরা কেউ হাসাহাসি করি না, কেঁদেছিলাম। আর কি বলে কেঁদেছিলাম? মানে পরিষ্কার ভাবে যদি বোঝা নাও যায়, যেন মনে হয় ছেলেটা কাঁদতে কাঁদতে এ কথাটাই বলছে। কোন কথা? মা যখন ছেলেটা জন্ম দিল, মা ছেলেটা যখন বড় একটা হাঁ করে কান্নাকাটি করছে, মা কান পেতে যেন শুনছে, ছেলে যেন আমার কোল আলো করে আর আমার দিকে তাকিয়ে যেন ছেলেটা বলতে চাইছে, মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। কৃষ্ণ মন্ডল আসি কোলে তুলে নিল, এই কৃষ্ণ মণ্ডল আসি কোলে তুলে নিল। এই যে মায়েরা গো, ও মা দাঁড়াও, ছেলে জন্ম নিলে মা 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 এটা বলে না। আমরা বাইরের কান দিয়ে বুঝতে পারি ছেলে হয়তো মাকে ডাকছে, আর মায়েদের আবার এটা অহংকার হয়ে যায় যে দেখেছো ছেলেটা জন্ম নিয়ে মা মা করছে, কিন্তু কই একটা বারও ও বাবা বললো না। ও মা ও মা ও মা ও মা ও মা, কিন্তু কোনোদিন কি ছেলে বলে ও বাবা বলে কি? বলে না। এবার এটা ভেবে তো মায়েদের অহংকারে একবারে আর পাকি মাটিতে পড়ে,
ছেলে জন্ম নিয়ে মাকে ডাকে, বলে মা ছাড়া ছেলে বাঁচে গো, মা ছাড়া কিছু হয়? ছেলে জন্ম নিয়ে মাকেই ডাকে। কিন্তু রামকৃষ্ণদেব বলছে, ও মায়েরা ভালো করে কানটা পেতে শোনো, ছেলে কিন্তু ও মা বলছে না, ছেলেটা বলতে চাইছে ও না, ও না, ও না, আর তুমি শুনছো ও মা। মানে ছেলেটা বলতে চাইছে আমি এই যে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে মাথা নত করে পা দুটো উপরের দিকে রেখে দিয়ে কষ্ট করে যে আমি গর্ভপাত্রে ছিলাম, সেইখানে আমি দেখেছিলাম শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। আর এখানে এসে দেখছি একটা মায়াময় মায়ের বদন। এ তো ও না, ও না, ও না বলে বলে কেঁদে ওঠে, আর আপনি শুনছেন ও মা। যখনই ওমা ওমা বলে কাঁদছে বলে মনে হলো, তখন কৃষ্ণমণ্ডল ছেলেটাকে কোলে তুলে নিয়ে তাকে কান্না ভোলানোর জন্য হাজার চেষ্টা করলো, কিন্তু কান্না ভুললো। কিভাবে ভুললো জানেন? আমাদের ছেলেদের জন্ম হলে কান্না ভোলানোর জন্য কত কৌশল আছে, কত নিয়ম আছে, কিন্তু কৃষ্ণমণ্ডল কিভাবে কান্না ভোলাচ্ছেন দেখুন। ছেলেটাকে কোলে করে নিয়ে এত বলি শুনাইল মধুর কৃষ্ণ নাম, হরি হরি বলি শোনাইল মধুর কৃষ্ণ নাম, তো বলি শোনাইল মধুর কৃষ্ণ নাম, হরি নাম শুনি শিশু হাসে অবিরাম। এই হরি নাম শুনে শিশু হাসে অবিরাম, হরি নাম শুনে শিশু আছে অবিরাম। এইবার দেখে নিন মায়েরা, আসতে সদ্যজাত শিশু, সদ্যজাত, এখন একটা দিনও গড়ায়নি, সবে মাত্র ছেলের জন্ম হয়েছে। মা শুধু ছেলে খেতে না দিলে কান্নাকাটি করেন মায়েরা গো। কোনো ছেলে যদি মাকে খেতে না দেয়, গালিগালাজ করে কথা বলে, শুধু মা বাবা কান্নাকাটি করে। কিন্তু ছেলেকে মানুষ করার পিছনে মায়েদেরও কিছু কিছু দায়িত্ব থাকে, সেটাও একটু পালন করবেন। আজকে একটা কথা দেখে নিন, ছেলেটা জন্ম নিয়েছে, তাকে কৃষ্ণ নাম শুনিয়ে দিয়েছেন। আর যখন কৃষ্ণ নাম শুনিয়েছে, যে ছেলেটা জন্ম নিয়েই কান্নাকাটি করছিল চোখ বন্ধ করে, সেই ছেলেটা কান্নাটা ভুলে গিয়ে মুখের মধ্যে হালকা হাসি চলে এলো। যখনই ছেলেটা হাসতে শুরু করে দিল, তখন কৃষ্ণমণ্ডল বলছে, দুরিকা, ও দুরিকা, দুরিকা তুমি দেখো গো, দেখো দেখো দেখো, সামনে এসো, ছেলেটার মুখে কেমন হাসি ফুটলো। দুরিকা, আমার মনে হয় জগন্নাথের কাছে আমি ওই যে আঁচল বাড়িয়ে বলেছিলাম যে আমার একটা কৃষ্ণ ভক্ত ছেলে হোক, আমার মনে হয় আজকে ওই জগন্নাথ দেব বোধহয় একে আমার কৃপা, ওই মানে আমার পাওনাটাই পাঠিয়ে দিয়েছে। আমার মনে হয় এই ছেলে একদিন বড় কৃষ্ণ ভক্ত হবেই হবে। দেখতে দেখতে মায়েরা শুনে নেন, ছেলেটা 1 বছর বড় হয়, 2 বছরের হয়, 3 বছরের হয়, 4 বছরের হয়, 5 বছর 3 মাস গড়িয়ে যায়। আর 5 বছরের ছেলে হয়ে গেলে একটা জিনিস মায়েরা জানেন, 5-7 বছরের ছেলেরা যেমনই হোক না কেন সবাই কিন্তু আদুরে দৃষ্টিতেই তাকে কোলে টেনে নেয়। আর ওই ছেলেটারই বয়স যখন 20 বছর হয়ে যায়, সে যদি আবার 5-7 বছরের মতন হয়ে বসে থাকে, তখন আবার তাকে কি বলবে? বোকা ছেলে বলবে, ক্যাবলা বলবে। তাহলে যে ছেলে 5 বছর বয়সে যত চালাক হোক বোকা হোক সবাই তাকে মিষ্টি বলে, কিন্তু বড় হয়ে গেলে তার আর বোকামিটা ভালো লাগে না। কিন্তু আজকে 5 বছরের ছেলেটা খেলা খেলছে, কিন্তু বাবা কিন্তু চিন্তা করে নিল যে না, 5 বছর যখন গড়িয়ে গেছে, ছেলেটার এবার আসল শিক্ষাটা দেওয়ার দরকার। সেই আসল শিক্ষাটা কি, এটা আমি আপনাদেরকেও বলে দিচ্ছি। এখন মায়েদের নিয়ম আছে, 3.5 বছর বয়স হয়ে গেলে ছেলেটাকে একটা স্কুলের ড্রেস বানিয়ে দিতে হবে, আর ওই বাড়ির কাছ পর্যন্ত একটা গাড়ি আসবে, ছেলেটাকে তুলে দিতে হবে, আবার সন্ধ্যাবেলায় আসবে। কোথায় পাঠানো হচ্ছে? ইংলিশ মিডিয়াম। কেন পাঠানো হচ্ছে? তিনি ইংরেজি শেখার জন্য।
আর ইংরেজি শিখে কি করবে? সে ইংরেজ হবে। কেন ইংরেজ হবে? না ছেলে আমার বড় চাকরি করবে, আর চাকরি করা মানে ছেলে রোজগার করবে। তাহলে আমি ছেলেটাকে রোজগারের জন্য মেশিন বানাচ্ছি, কিন্তু ছেলেটাকে কিন্তু মানুষ তৈরি করছি না। একটা চিন্তা করে দেখবেন মায়েরা, মেশিন আপনি বানাতেই পারেন, একটা মেশিন সে হাজার মানুষের কাজ সেকেন্ডে করে দিতে পারে, কিন্তু মানুষের সঙ্গে মেশিনের পার্থক্যটা কোথায় জানেন? আপনি যদি ছেলেকে টাকার মেশিন বানিয়ে ফেলেন, কোন বাড়ির ছেলে যদি মাস গেলে 1 লক্ষ টাকা বেতন পায়, এই যে এখানে হরিনাম হচ্ছে শুনে নিন, এই যে যাদববাটি গ্রামে কীর্তন হচ্ছে, এই কীর্তন তো বহু বছর ধরে চলছে। আর আপনাদের কমিটির যারা দাদারা আছেন তারা অসংখ্য মানুষের কাছ থেকে চাঁদা তুলে কীর্তন করেন। কিন্তু আমি না জেনে বুঝেই একটা কথা বলছে, কিছু মনে করবেন না। রাস্তার মাতাল, অশিক্ষিত, চাষবাস করে দিন কাটায়, কোন রকমে টোটো রিক্সা ভ্যান চালিয়ে দিন কাটায়, এইরকম মানুষের কাছে গিয়ে যদি বলেন আমাদের গ্রামে একটু হরিনাম হবে, কীর্তনিয়ারা আসবেন, ভগবানের সেবা হবে, ভক্তদের সেবা হবে, কিছু চাঁদা দিবি, ওই মাতাল ব্যক্তি অনায়াসে উদার মনে যতটা চাঁদা দেবে, একজন 2 লাখ টাকা রোজগার করা সরকারি অফিসারের কাছে গিয়ে দেখবেন সে আপনাকে 10 টাকা চাঁদা দিতে গেলে একটা অজান্তা জুতোকে সম্পূর্ণ ছিঁড়িয়ে দেবে। এগুলো প্র্যাকটিক্যাল ঘটনা, আমি নিজে এগুলো দেখেছি। চাকরিজীবীদের কাছ থেকে, বিশেষ করে বড় বড় অফিসার যারা, তারা কীর্তনে চাঁদা দিতে গেলে মনে হয় টাকাটা জলে ফেলে দিলাম, কিন্তু একটা মাতালের কাছ থেকে চাঁদা চাইতে গেলে দেখবেন মাতাল কিন্তু হাসি মুখে চাঁদা দিয়ে দেবেন। তাই জন্য আপনাকে দরকার হবে কি জানেন? দরকার হচ্ছে টাকার মেশিন তৈরি করা নয়, দরকার হচ্ছে একটা মানুষ তৈরি করা। আপনি তাকে যেখানে ইচ্ছা পাঠান, কিন্তু নিত্যদিন ছেলেটাকে সন্ধ্যাবেলায় যখন আপনার কাছে বসবে, প্রতিটি মা বাবার যেটা দায়িত্ব, প্রত্যেকটি মা বাবা ছেলেটাকে অন্তত 5টা মিনিট সময় দিয়ে তাকে আসল শিক্ষাটা তার হৃদয়ে পৌঁছে দেবেন। আজকে 5 বছরের ছেলে দুঃখী, সে যখন বড় হয়েছে, 5 বছর 3 মাস বয়স হলো, সেদিন তার বাবার নাম কি? কৃষ্ণমণ্ডল। শুনে নিন, কৃষ্ণমণ্ডল ছেলেটাকে কোলে করে নিয়েছে। এইবার শুনুন ঘটনাটা। কোলে করে নিয়ে সকালবেলায় ছেলেটাকে সুন্দর করে আদর করছে, মুখে চুম্বন দিচ্ছে, কত আদর, কত ভালোবাসা, কত বাৎসল্য রস। কিন্তু এই ফাঁকে ছেলেটাকে একটা কথা বললেন, খোকা, এই খোকা, খোকা রে, তোকে একটা কথা বলবো, তুই একটু কান খুলে শুনে রাখ। তোর জন্মের আগে তোর মা না, আমি তোর মাকে একটা শাড়ি ভালো কিনে দিতে পারি না বলে আমার পায়ে ধরে তোর মা পাগলের মতো কান্নাকাটি করেছিল, আর তোর মায়ের কান্নাটা আমি সহ্য করতে পেরেছিলাম না। সেদিন তোর মাকে আর আমি দ্বিতীয় দিন কাঁদাবো না বলে আমি পুরীর মন্দিরে গিয়ে হত্যে দিয়ে পড়েছিলাম, জগন্নাথের কাছ থেকে চেয়ে নিয়ে আসবো সংসারে যেন আমার কোনোদিন অভাব না হয়। কিন্তু খোকা, আমি কিন্তু জগন্নাথের কাছে গিয়েও ছিলাম, কয়েক মাস কাটিয়েও ছিলাম, কিন্তু টাকা পয়সা চাইতে পারিনি। আমি চেয়ে নিয়ে এসেছিলাম কি জানিস? আমি চেয়ে নিয়ে এসেছিলাম তোকে। এই যে তুই আমার ছেলে হয়ে ধরা দিয়েছিস, এই যে আমি তোর বাবা, তুই আমার সন্তান, এটা জগন্নাথ তোকে আমায় পাঠিয়েছে। তাই খোকা রে, আমি বাবা হয়ে তোকে একটা কথা বলি, তুই কান খুলে শুনে রাখ। তুই যদি বড় হয়ে কৃষ্ণ ভজন করতে পারিস, তাহলে জানবি তুই একটা সত্যিকারের মানুষ হয়ে কাজ করেছিস। আর যদি সেটা না করতে পারিস, শুনে নিন, কড়া ভাষাটা শুনে নিন, বাবা হয়েও মাঝে মাঝে ছেলেকে খুব কঠিন ভাষা অনেক বাড়িতে বলেন। কখন বলেন দেখে নিন। অনেক বাবা, অনেক মা ছেলের ভালোর জন্য ভেতর থেকে হয়তো 10টা কথার মধ্য দিয়ে একটা কথা হয়তো বেরিয়ে আসতে পারে, কিন্তু একান্তভাবে সেটা মা বাবার অন্তরের কথা নয়, সেটাও হিসাব করতে হয়। আজকে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বাবা বলে দিলেন, খোকা, কৃষ্ণ ভজন যদি করতে পারিস তাহলে তুই আমাকে বাবা বলে ডাকবি, আর যদি কৃষ্ণ ভজন না করিস, সমাজের মাটিতে আমাকে তুই বাবা বলে পরিচয় দিবি না। আমি তোর মতো ছেলের বাবা হতে চাই না যে ছেলে কৃষ্ণ ভজন করে না। এইবার শুনে নিন মায়েরা,
5 বছরের ছেলেকে যদি এই কথাটা বলে, এই কথাটা কি কোনো 5 বছরের ছেলের ভেতরে গিয়ে ধাক্কা লাগার কথা? 5 বছরের ছেলে কি বোঝে? কিন্তু দুঃখীকে যেই বলল, দুঃখী কিন্তু তখন থেকে নীরব হয়ে গেল। সকালবেলা বলল, সারাটা দিন কাটিয়ে সন্ধ্যাবেলায় যখন মা বাবার কোলের মাঝখানে ছেলেটা ঘুমাতে গেছে, মা বাবা তো অত বুঝতে পারে না যে ছেলেটা সারাদিন কেন নীরব হয়ে রয়েছে। যখন মা বাবা কোলের মাঝখানে দুঃখীকে আদর দেখাতে দেখাতে ঘুমিয়ে পড়েছেন, ঠিক রাত্রির 12টা যখন বাজলো, দুঃখীর ঘুমটা ভেঙে গেল। দুঃখীর ঘুম ভেঙে গিয়ে, এখানে যারা যে মায়ের কোলে ছেলে আছে মেয়ে আছে তাদেরকে একটা কথা বলি, যার বাড়িতে পুত্র সন্তান আছে আর কন্যা সন্তান আছে, খেয়াল করে দেখবেন বাড়ির কন্যার পুত্র পার্থক্যটা কোথায় দেখুন। বাড়ির ছেলেগুলো তার বাবাকে যতটা ভালোবাসে তার থেকে মাকে বেশি ভালোবাসে। আর প্রতিটি বাড়ির মেয়েদেরকে খেয়াল করে দেখবেন, প্রত্যেক বাড়ির মেয়েগুলোকে দেখবেন, তারা মাকে যতটা ভালোবাসে তার থেকে অনেক গুণ বেশি বাবাকে ভালোবাসে। এটা হচ্ছে বিধাতার নিয়ম, প্রকৃতির নিয়ম। প্রতিটি নারী তার বাবাকে প্রচন্ড ভালোবাসে। তা আজকে কৃষ্ণমণ্ডলের ছেলে দুঃখী রাত 12টার পরে যখন ঘুম ভেঙে গেল, দেখলো মধ্যরাত। হঠাৎ করে ঘুম ভেঙে গিয়ে সর্বপ্রথম যাকে দেখলেন, মায়ের দিকে তাকালেন। মায়ের দিকে তাকিয়ে দেখছেন মা ঘুমিয়ে অচেতন, বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমিয়ে অচেতন। মনে মনে চিন্তা করলো, আমি যদি কৃষ্ণ ভজন না করি, বাবা আমাকে বলেছে আমি বাবার ছেলে বলে পরিচয় দেব না। না না, আমাকে ভজন করতে হবে, আমাকে সাধন করতে হবে, আমাকে কৃষ্ণ সেবা করতে হবে। এই বলে মায়েরা ওই ছেলেটা রাত্রির 12টাতেই, মা বাবা অঘরে ঘুমাচ্ছে, মা বাবাকে কিচ্ছুটি না বুঝিয়ে হালকা করে মা বাবার চরণে প্রণাম জানিয়ে অনুমতিটা মাথায় নিয়ে সারা জীবনের জন্য শেষবারের মতন জন্মভূমির ধুলোটা দুহাত ভরে বুলিয়ে নিলেন মাথায়। চিরকালের জন্য মাঝরাত্রিতে মা বাবা ঘুমিয়ে রইল, ছেলেটা বেরিয়ে যাচ্ছে। আমি চলে যাই, আমি চলে আমি চলে যাই, ও মা জননী জন্ম ভূমি দাও গো বিদায় মা। হরি বল হরি বল হরি বল। বিদায় জননী জননী দাও গো বিদায় মা গো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। বাবা মানে মা বাবা বুঝতেই পারলো না, বাবা বিশেষ করে বুঝে উঠতে পারলো না যে ছেলেটাকে এই কথা বলার সাথে সাথে আমার এত বড় সর্বনাশ হতে পারে। বাবা শুধু এমনি কথার কথা বলেছিল যে কৃষ্ণ সেবা করলে আমি তোর বাবা হব, এটা বললে হয়তো ছেলেটা কৃষ্ণ ভজন করবে, এইভাবে বলেছিলেন। কিন্তু যেদিনকে বাবা শোনালো, ওই রাত্রিতে ছেলেটা মা বাবাকে ত্যাগ করে বেরিয়ে গেলেন। আর গেল তো গেল, কোথায় গেল আপনারা ঠিকানাটা দিয়ে দিয়ে আপনারা শুনে নেবেন। মেদিনীপুর জেলায় যদি কোনোদিন খড়গপুরে বেড়াতে যান, আপনারা যদি কোনোদিন খড়গপুরে বেড়াতে যান,
খড়গপুর বলে একটি নামকরা স্টেশন আছে, সেই খড়গপুরের কাছাকাছি ধারেন্দা বাহাদুরপুর বলে একটি গ্রাম আছে। সেই ধারেন্দা বাহাদুরপুর গ্রামের ছেলে এই কৃষ্ণ মণ্ডল, আর ওনার সন্তান এই হচ্ছে দুঃখী। এবার ওইখান থেকে মাঝ রাত্রিতে ছেলেটা বেরিয়ে গিয়ে সারা মেদিনীপুর জেলা হেঁটে হেঁটে পার করে পৌঁছে গেল হাওড়া জেলা। হাওড়া জেলার ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল হুগলি জেলায়। এটা বানানো কোনো ঘটনা নয়, সত্য ঘটনার ইতিহাস আপনারা দেখবেন, গিয়ে দেখে আসবেন। হুগলি জেলা পার করে যখন বর্ধমান জেলায় প্রবেশ করেছে, বর্ধমান জেলায় গিয়ে এইবার যাকে দেখতে পাচ্ছে তাকে জিজ্ঞেস করছে, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমার নাম দুঃখী বাবা ঠাকুর, আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলায়, আপনি আমাকে বলে দেবেন আমি নবদ্বীপ যেতে গেলে আমি কোন পথ দিয়ে গেলে আমি নবদ্বীপে যেতে পারবো? এবার মনে করুন মায়েরা, 5 বছরের ছেলে যদি বর্ধমান জেলা থেকে বলে আমি নবদ্বীপ যাব, এটা কি কেউ বিশ্বাস করে? তখন যাদেরকে জিজ্ঞেস করছে তারা ছেলেটার দিকে তাকিয়ে তাকিয়ে ধমক দিয়ে বলছে, এই খোকা, আরে এইটুকু বাচ্চা ছেলে নবদ্বীপের খোঁজ করে রে? শোন, ভিক্ষে করে করে দিন কাটাচ্ছিস, ভিক্ষে করে দিন কাটা, নবদ্বীপ নবদ্বীপ করে চিৎকার করার দরকার নেই, যা বেরিয়ে যা। যখন সবাই এইভাবে কথা বলতে থাকলো, তখন আর এক মা জননীর কাছে গেলেন। মা জননীর কাছে গিয়ে বলছে, ওমা, মা, ওমা, আপনি আমাকে বলে দেবেন নবদ্বীপ যেতে গেলে আমাকে কোন পথ ধরে যেতে হবে? আর একটা কথা আপনি বলবেন নবদ্বীপ যেতে গেলে আমাকে কতগুলো দিন আর এইভাবে কাঁদতে কাঁদতে ছুটতে হবে? তখন মা জননী ছেলেটাকে দেখে বলছে, হ্যাঁ রে খোকা, নবদ্বীপ কি যাবি রে? হ্যাঁ, নবদ্বীপ যাওয়াটা কি ছেলে মানুষই কথা? নবদ্বীপ যেতে হবে না, ভিক্ষে করে দিন কাটাচ্ছিস, ভিক্ষে করে দিন কাটা। যখন দেখছে সবাই ভিখারি বানিয়ে দিচ্ছে, তখন ছোট্ট দুঃখী ভিক্ষার আঁচলটাকে চোখের সামনে নিয়ে নিল, ভিক্ষার ঝুলির দিকে তাকিয়ে বলছে, ওগো, তোমরা আমাকে ভিখারি বলছো? হ্যাঁ, আমি ভিখারি, ভিখারি, তবে অর্থের কাঙাল আমি নই। আমি টাকা পয়সার জন্য ভিক্ষার ঝুলিটা কাঁধে ঝুলাই না বাবা। আমি যে ভিক্ষা করার জন্য আজকে বেরিয়েছি, তোমরা শুনবে আমি কিসের ভিখারি? শুনবে তোমরা? শুনবে? শুনে নাও, আমি 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 প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। আমি নিতাই গৌর হরি হরি বল। প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে হরি বল, হরি 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 বল, হরি হরি বলে দুটি বাহু, আর হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু দাও প্রেম ভিক্ষা দাও আমার, আমার প্রেমের ভিখারে, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারে, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। আমি যাব গো নদিয়ায়, প্রেম ভিক্ষা যাব করি গো যাব
গো আয়। আচ্ছা মায়েরা শুনে নিন একটু, ছেলেটা কিন্তু নবদ্বীপে যাবার একটা তীব্র বাসনা ছিল, কিন্তু নবদ্বীপে যায়নি। কোন জায়গায় গিয়েছিল সেই ঠিকানাটা আপনাদের দেব, আপনারা একটু পারলে সেই জায়গাটা দর্শন করে আসবেন। আপনারা তীর্থে বহু জায়গায় বেড়াতে যান, অনেক টাকা খরচাপাতিও করে আসেন, কিন্তু আজকেই পালাটির মধ্যে এমন কতগুলো জায়গা বলবো, পারলে একটু জীবনে ঘুরে আসবেন। যেমন এই ছোট্ট ছেলেটি মা বাবাকে ত্যাগ করে যে জায়গায় গিয়ে উঠেছিল সেই জায়গাটা হচ্ছে বর্ধমান জেলার অম্বিকা কালনা। অনেকেই বেড়াতে যায়, কিন্তু বাস ছাড়ে নবদ্বীপ যায়, অম্বিকা কালনায় বেড়াতে যায়, কিন্তু অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের যে আশ্রম সেটা অনেকেই মহিমাটা জানেননি। কিন্তু আজকের পর থেকে আপনারা ওই অম্বিকা কালনায় যদি কোনোদিন বেড়াতে যাওয়ার সৌভাগ্যটি তৈরি করেন, তাহলে ওইখানে গিয়ে অন্তত ওইখানকার মহিমাটা দর্শন করবেন। কেন মহিমা দর্শন করবেন একটুখানি বলা উচিত, কারণ ওই অম্বিকা কালনার মন্দিরের ভেতরে যে মহাপ্রভুর মূর্তিটা ছিল বা এখনো রয়েছে, সেই মূর্তিটা সাধারণ কোনো মাটির বিগ্রহ নয়। কারণ ওই বিগ্রহ মাঝে মধ্যে কথা বলতেন, হাত পা নাড়াচাড়া করতেন, এবং কখনো কখনো বিগ্রহ থেকে মন্দির উধাও হয়ে যেত। যদি বলেন কেন এটা হতো, তার কথা কারণটা আপনাদের বুঝিয়ে দিই। এই বিগ্রহটা তৈরি করেছিলেন কখন থেকে? গৌরীদাস পণ্ডিতের হাত থেকে। আর গৌরীদাস পণ্ডিত ছিলেন মহাপ্রভুর একেবারে প্রাণের সখা। দাঁড়া, মহাপ্রভুর নিজের বন্ধু হচ্ছে গৌরীদাস। এবার আজ থেকে 550 বৎসর আগে তিনি আমাদের বাংলার ঘরে জন্ম নিয়েছিলেন, এবং 24 বছর বয়সে যখন তার দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে ঘরে রেখে দিয়ে সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাচ্ছিলেন, তার কয়েকদিন আগে গৌরীদাসকে গিয়ে বলেছিল, গৌরীদাস, হোমায়রা দাঁড়া, অস্থির হবেন না, রাস হবে, রাস হবে, চিন্তা নেই, রাস হবে, রাস হবে, রাস হবে, আপনারা একটু বসুন, রাস হবে, টেনশন করার দরকার নেই। হ্যাঁ, আর একটুখানি ধৈর্য বাড়িয়ে যান, শুনুন। এই গৌরীদাস পণ্ডিত নিমাইয়ের বন্ধু, নিমাই গৌরীদাসকে বলেছিল, গৌরীদাস, আমি কটা মাস পরে সন্ন্যাসী হব। তখন গৌরীদাস চরণ জড়িয়ে ধরে বলেছিল, নিমাই, তুমি যদি সন্ন্যাসী হয়ে চলে যাও, তাহলে আমি নিমাইকে জড়িয়ে ধরে যে কেঁদে সুখ পাই, সেটা আমি কাকে জড়িয়ে ধরে কাঁদবো? তখন নিমাই বলছে, কেন? আমি সন্ন্যাসী হয়ে চলে গেলেও আমার একটা মাটির বিগ্রহ তৈরি করবে, তার চরণ সেবা করবে। তখন গৌরীদাস বলেছিল, নিমাই, আমি সচল বিগ্রহকে হারিয়ে অচল বিগ্রহকে জড়িয়ে ধরে কাঁদতে পারবো না। কি বললেন মা? সচল গৌরকে হারিয়ে আমি অচল গৌরকে ধরে কাঁদতে পারবো না। তখন গৌরীদাসের কথা শুনে নিমাই বলেছিল, গৌরীদাস, গৌরীদাস, আমি তোমাকে কথা দিলাম, তুমি একটা মাটির গৌরাঙ্গ তৈরি করবে, আর তার সামনেই তুমি কাঁদবে। যখন তুমি ওই মাটির গৌরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কাঁদবে, আমি কথা দিলাম, আমি যেখানেই থাকি না কেন, ওই মাটির গৌরাঙ্গের ভেতরে আমি আবির্ভূত হয়ে আমি ওই মাটির গৌর সচল হয়ে আমি তোমার সাথে কথা বলি। তাই এমনও অদ্ভুত ঘটনা ওই মন্দিরে ঘটেছিল। মন্দিরের দরজা যেমন বাইরে থেকে বন্ধই ছিল, দরজা খুলতে গিয়ে দেখলো ভেতরে বেদি আছে, কিন্তু নিতাই গৌর নেই। ব্যাকুল প্রার্থনায় কাঁদতে কাঁদতে সেই গৌরাঙ্গ আবার সে দেখা দেয়। তার মানে কেউ যদি অনুরাগী গৌর ভক্ত মন্দিরে গিয়ে কান্নাকাটি করেন, গৌরহরি তার হৃদয়ে চলে যায়, বিলীন হয়ে যায়। তা আজকে সেই গৌরীদাসের যিনি শিষ্য, শুনে নিন, তার নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। এবার ওই যে 5 বছরের ছেলেটা দুঃখী, মা বাবাকে ছেড়ে বর্ধমানের অম্বিকা কালনায় গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়লেন। হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে বললেন, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। কে আমার মন্দিরের ভেতরে আমার নাম ধরে জয়ধ্বনি দিচ্ছে? কে? উমা, আরে এতটুকু বাচ্চা ছেলে, ভেতরে আয়, ভেতরে আয়। কি নাম তোর? আমার নাম দুঃখী বাবা ঠাকুর। দুঃখী? হ্যাঁ, আমার নাম দুঃখী।
আচ্ছা, তোর বাড়ি কোথায় রে বাবা? আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলায়। আচ্ছা, তাই এখানে কি চাস? আমি আপনার কাছে এসেছি, আমার বাবা আমাকে বলে দিয়েছেন আমি যদি প্রাণ ভরে কৃষ্ণ সেবা না করতে পারি, আমি নাকি বাবার সন্তান বলে সমাজে পরিচয় দেব না। বাবা ঠাকুর, আপনি আমাকে দয়া করে দীক্ষা দেবেন, আমি শুধু একটু রাধা গোবিন্দের সেবা করব। দীক্ষা? শোনো 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 শোনো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো। বাবার কথা শুনে তোমার যে চেতনার বিকাশ ঘটেছে, এটা দেখে আমার খুব আনন্দ হলো। কিন্তু আমার কাছে দুম করে এসে কেউ দীক্ষা চাইলে আমি তো তাকে দীক্ষা দিই না বাবা। তোমার চোখ দেখে, তোমার মুখ দেখে, তোমাকে দেখে আমার মনটা খুব মধুর হয়ে যাচ্ছে, কিন্তু আমার নিয়মে তো সেটা নয় যে আমার কাছে কেউ এসে বললেই আমি দীক্ষা দিয়ে দেব। আমার কাছে যারা দীক্ষা নেয় তাদেরকে পরীক্ষা দিতে হয়, পাশ করতে হয়, তবে তো আমি দীক্ষা দেব। তখন ছেলেটা বলছেন, বাবা ঠাকুর, আপনার কাছ থেকে দীক্ষা নিতে গেলে আমাকে পরীক্ষা দিতে হবে, আমি প্রস্তুত। আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে? তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ, আমি পরীক্ষা দেব, আপনি বলুন। তখন গুরুদেব আর কথা খুঁজে পেল না। গুরুদেব তখন বলল, না, পরীক্ষা দেওয়াটাই যেহেতু আমার নিয়ম, পরীক্ষা তো তোমাকে দিতে হবে। ঠিক আছে, শোনো শোনো শোনো, এই কে আছিস? আমার বাগান বাড়ির ভেতরে 10টা মাটির কলসি রাখা রয়েছে, আর ওই 10টি কলসির মধ্য থেকে সব থেকে বড় যে মাটির কলসিটা, ওটা দুঃখীর হাতে তুলে দে। আর হ্যাঁ দুঃখী, শোনো, কাছে এসো। তুমি মাটির কলসিটা নিত্যদিন কাছে কাছে রাখবে। সকালবেলায় কলসি করে ভরা জল ভরে নিয়ে আমার তুলসী গাছের গোড়ায়, ফুলের গাছের গোড়ায়, বাগানে বাগানে যত সবজি গাছ আছে, গাছের গোড়ায় গোড়ায় একটু ঢেলে দেবে। তবে হ্যাঁ, কাজের মধ্যে যদি কোনোদিন কোনো ত্রুটি আমার কানে আসে, তাহলে বুঝবো তুমি কৃষ্ণ সেবার যোগ্য না, চলে যাও। এইবার মায়েদের একটা কথা বলি, 5 বছরের ছেলের মাথায় মাটির কলসি তুলে দিয়েছে, একটা বড় কলসি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে করে 6 মাস জল ঢালছে, কিন্তু দীক্ষার কোনো নাম নেই। 6টা মাস ধরে যদি একটা 5 বছরের ছেলে মাথায় করে অনর্গল জল ঢালতে থাকে, জল ঢালা হয়তো তার হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে তার যে সর্বনাশটা হচ্ছে, এটা গুরুদেব কিন্তু খেয়াল করতে পারেনি। একটা 5 বছরের ছেলের নরম মাথা, তার উপরে মাটির বড় কলসি, জল ঢালবে 6 মাস। দেখতে দেখতে দুঃখী দেখল মাথায় জল ঢালতে 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 নরম মাথার মাঝখানটিতে মাটির কলসের নিত্যদিনের ঘষা লেগে লেগে মাথার মাঝখানে হয়ে গেছে দগদগে ঘা। ভেতরে পুঁজ, রক্ত গলে গলে দগদগ করছে, আর দুঃখী কষ্ট সহ্য করে সেই ঘায়ের উপরেই জলের কলসিটাকে বসাচ্ছে। একদিনকে দুঃখী ওই ঘায়ের উপরেই কলসি বসাতে গিয়ে অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা, কিন্তু শুধু বাবার কথাটা ভুলল না। শুধু বাবা বলে দিয়েছে যে কৃষ্ণ সেবা না করলে আমি বাবার ছেলে বলে পরিচয় দেব না, আমার জীবন বলি দিতে হয় দেব, কিন্তু বাবার সন্তানের যোগ্য সন্তান আমি হব। এই বলে একদিনকে দুঃখী জল ঢালতে ঢালতে দেখলো কপাল গড়িয়ে গড়িয়ে ছোট্ট ছোট্ট পোকা কিলবিল করে বাইরে বেরিয়ে আসছে। পোকা দেখতে পেয়ে দুঃখী ভাবলো, গুরুদেব যদি আমার পোকা দেখতে পায় তবে তো বুঝবে আমি কৃষ্ণ সেবার যোগ্য নই। না না, আমি ঘাটা দেখাবো না, আমি ঘাটা দেখাবো না, আমি বরং একটা সাদা কাপড় বেঁধে নেব, অন্তত ওই পুঁজ রক্ত পোকাগুলো অন্তত কাপড়ের ভেতরে ঢুকে থাকবে, আমার গুরুদেব দেখতে পাবে না। এই বলে যেই মাথায় পাগড়ি বাঁধলো, এতদিন গুরুদেবের মনে হয় না দুঃখী কি করছে, কিন্তু আজকে দেখার ইচ্ছে হলো। আসলে যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয়। যেদিনকে দুঃখী মাথায় পাগড়ি বাঁধলো সেই দিন দুঃখী, এই দুঃখী বলি মাথায় ওটা কি বেঁধেছিস রে? এই সামনে সামনে, এই সামনে, এই মাথায় কি বেঁধেছিস? সামনে এসে বলছেন, গুরুদেব
আমি মাথায় ওই আসলে আসলে গুরুদেব আমি না ওই মানে মাথায় একটা ওই পাগড়ি বেঁধেছি। খোল ওই পাগড়ি। গুরুদেব আপনি আজকে আমাকে এই পাগড়িটা খুলতে বলবেন না? তবে রে পাগড়ি খুলতে বলবি না? আমি কৃষ্ণ সেবার জন্য জল ঢালতে বলেছি, তুমি মাথার উপর একটা গদি তৈরি করেছো। শোনো, এটা রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীর ধর্ম। এখানে আরাম করে বাবুগিরি করে কৃষ্ণ সেবা হয় না। পাগড়ি খোল। বলি পাগড়ি খোল। দুঃখী হাত জোড় করে বললেন, গুরুদেব আপনি আজকে আমাকে পাগড়ি খুলতে বলবেন না, আজকে আমাকে পাগড়ি আমি জোর করে খুলে দেবো এই পাগড়ি। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর যেই না ছুটে গিয়ে জোর করে পাগড়িটি খুলে দিয়েছে, সামনে দেখতে বলো গল গল করে পুঁজ রক্ত পোকা নেমে আসে। ওরে দুঃখী, ওরে দুঃখী রে, দুঃখী রে, হরি বল হরি বল হরি বল। ওরে আমার প্রাণে দুঃখী রে। গুরুদেব দেখতে পেয়ে অবাক হয়ে গেলেন। পাগড়িটা যেই খুলে দিয়েছে, গোল গোল করে পুঁজ, রক্ত আর পোকা। দুঃখী, আরে এ তুই কি করেছিস? তোর সারা মাথায় দগদগে ঘা, পুঁজ, রক্ত গলে গলে পড়ছে। আরে তুই আমাকে আগে জানাসনি? শোন 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 শোন, তুই যদি এই ঘায়ের শুরুর দিকটা আমাকে জানাতিস, আমি তোকে এতদিন ধরে আর কষ্ট দিতাম না। আমি চিকিৎসক ডেকে তোর ঘাটা এতদিন পর্যন্ত আমি সারিয়ে দিতাম। এই কথা শুনে সঙ্গে সঙ্গে দুঃখী গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেবের দুটি চরণ ধরে কেঁদে 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 বলে, ওগো গুরুদেব, আমার মাথার ঘায়ের কথাই আপনাকে আগে জানালে আপনি হয়তো বড় বড় চিকিৎসক ডেকে আমার ঘা সারিয়ে দিতেন, কিন্তু কৃষ্ণ সেবার জল ঢালা তো বন্ধ যেত না। ওই জল হয়তো আমি ছাড়া অন্য কোনো ছেলে এসে ঢেলে দিত, কিন্তু আমার চিকিৎসা করাতে গেলে আমাকে যে এক জায়গায় শুয়ে বসে থাকতে হতো। ওগো গুরুদেব, দয়া করে আপনি আমার চিকিৎসার ব্যবস্থাটা হয়তো করে দিতেন, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় সেবায় বঞ্চিত হতাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেবা সেবায় বঞ্চিত হতাম। আমায় জ্বালানিতে আস্তে আস্তে একটুখানি আস্তে। মা ও মা, মায়েরা, কোটি কোটি জন্মের সাধনা না থাকলে 5 বছরের ছেলের হৃদয় থেকে কিন্তু এত বড় কথাটা বার হতে পারে না। আমাদের একটুখানি যদি কোনো কেটে ছিঁড়ে যায়, মন থেকে কৃষ্ণ ভক্তি উধাও হয়ে যায়। কিন্তু 5 বছরের ছেলেটার মাথায় একটাই চিন্তা, বাবা আমাকে বলেছে কৃষ্ণ সেবা না করলে আমি বাবার ছেলে বলে পরিচয় দেব না। এটাই তার চিন্তা, আর কিচ্ছু চিন্তা নেই। ঘা, পোকা, দুর্গন্ধ, কিন্তু সেবা ছাড়ে না। আবার গুরুদেব যখন বললো আমি চিকিৎসক ডেকে সারিয়ে দিতাম, তখন বলছি ওটা করতে গেলে তো আমার জল ঢালা বন্ধ হয়ে যেত, তাহলে তো কৃষ্ণ সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যেতাম। গুরুদেব বলছে, ওরে দুঃখী, আমি যদি তোকে দীক্ষা না দিই আমি ভগবানের কাছে চির অপরাধী হয়ে যাব। আই বাবা, আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম, চলে যা। তুই মধুময় শ্রীধাম
বৃন্দাবনে চলে যা, তুই জীব গোস্বামী পাদের চরণে আশ্রয় গ্রহণ করবি, তুই সেইখানে গিয়ে রাধা গোবিন্দের সেবার শিক্ষা পাবি। আজ থেকে তোর বৈষ্ণব জগতে আমি তোর একটা নামকরণ করে দিলাম, কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস নাম নিয়ে চলেছেন বৃন্দাবনে। হ্যাঁ, আজকে অন্ধকার দূর করার জন্য ব্রজের আলো পাবে বলে চলেছেন সেই বৃন্দাবনে। আধার যাবে, আজকে চলেছে একাই। তা আজকে যখন বর্ধমান জেলা থেকে চলেছে বৃন্দাবনে, বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে সেই ছোট্ট ছেলে নাম হয়েছে কৃষ্ণ দাস। আধার যাবে, একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার। ও গো দয়াময়, দয়াময়, হাত ধরে পার করে নিও গো আমার। নিতাই গৌর হরি হরি বল। একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। রাধারমণ মদন মোহন, ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধারমণ মদন মোহন, ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। হরে রাধারমণ মদন মোহন, ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে ধরাবে কে হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়।
মাতা ভগ্নী ভ্রাতা সব দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। আরে ও চরণে ভক্ত গণে, ও চরণে ভক্ত গণে ঠাই জানে পায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়, আধার জামি একা আমি খোঁজে গো তোমায়। হাত ধরে পার করে নিও গো আমায়, দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। অন্ধকার দূর করার জন্য আমরা আজকে ছোট্ট ছেলে কৃষ্ণদাসের হাত ধরে সবাই চলে এলাম বৃন্দাবনে। আজকে সবাই মিলে বলুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, জীব গোস্বামী পাদ কি, জয় জীব গোস্বামী পাদ কি, জয় জীব গোস্বামী পাদ কি। ছেলেটা ইতিমধ্যে বেশ কয়েক মাস পরে বৃন্দাবনে পৌঁছে গেল। বৃন্দাবনে পৌঁছে গেলেন তো গেলেন, কিন্তু কার চরণ জড়িয়ে ধরলেন? এই যে জীব গোস্বামী পাদ। জীব গোস্বামী পাদের চরণে যখন বাচ্চা ছেলেটা ওই নাম ধরে জয়ধ্বনি দিয়েছেন, ভেতর থেকে বেরিয়ে এসে বলছে, খোকা রে, এই খোকা, কে রে বাবা, এমন সময় আমার নাম ধরে জয়ধ্বনি দিচ্ছিস, ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়। আমার নাম ধরে এত রাত্রিতে জয়ধ্বনি দিচ্ছে। বাহ ছেলে, বাহ, ও বাবা, এত হাসি কেন রে? কি নাম তোমার? ব্যাটারি এখনো চার্জ হয়নি। ছেলেটা বলছে যে, বাবা ঠাকুর, আমার নাম জিজ্ঞেস করছেন? বলে, হ্যাঁ, তোমার নাম? বলছে, আমার নাম হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস। কি নাম? কি নাম? বলে, দুঃখী কৃষ্ণ দাস। বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে নাম ঠিক করে বলো, নামে কোথাও ভুল হচ্ছে, নামে ভুল হচ্ছে, নামটা পরিষ্কার করে বলো। আমার নাম হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস। বলি, আবার কি কথা? দুঃখী কৃষ্ণ দাস? দাঁড় বেটা, দুঃখী কৃষ্ণ দাস। যে কৃষ্ণ দাস হয় সে আবার দুঃখী হতে পারে নাকি? আরে বাবা, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলাই বাঁধিলা। মানে যারা কৃষ্ণের দাসত্ব থেকে অনেক দূরে থাকে তাদের জীবনে দুঃখ হয়, কিন্তু যারা কৃষ্ণের দাসত্ব করে তারা তো দুঃখ পায় না। তাহলে একদিকে বলছো দুঃখী, আবার একদিকে বলছো কৃষ্ণ দাস, মানে এটা তো আমার ওই হিসাবে মিললো না। তখন ছোট্ট ছেলেটা বলছেন, গোস্বামী পাদ, আসলে না না, আপনি যেভাবে দেখছেন ওইভাবে নয়, আমার আসলে না ওই মা বাবা একটা নাম দিয়েছিলেন, সেটা হলো দুঃখী, আর আমার যিনি দীক্ষা গুরুদেব উনি আমার নাম দিলেন কৃষ্ণ দাস। আর যে জিজ্ঞেস করে ওই দুটো নাম একসঙ্গে জুড়ে দিয়ে বলি, ও আচ্ছা, তার মানে তোমার ওই দীক্ষাও হয়ে গেছে? হ্যাঁ, আমি দীক্ষা নিয়ে নিয়েছি। গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। মানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হৃদয় চৈতন্য ঠাকুর মানে ওই বর্ধমানের ওই মানে গৌরীদাস পণ্ডিতের শিষ্য? হ্যাঁ বাবা ঠাকুর। আচ্ছা, বেশ। আচ্ছা, তুমি যেহেতু হৃদয় চৈতন্যের কাছ থেকে দীক্ষা নিয়েছো, তাহলে তোমাকে আর আমি কিছুই বলবো না। বলো তুমি আমার কাছ থেকে কি চাও? তখন এইবার
ছোট্ট ছেলেটা বলছেন, বাবা ঠাকুর, আমার গুরুদেব না আপনার নামকরণ করেই পাঠিয়ে দিয়েছেন, আপনি আমাকে কেমন করে রাধা গোবিন্দের সেবা করলে আমার সেবাটা সঠিক হবে সেই শিক্ষাটা আমাকে শুধু শিখিয়ে দিন। তখন এইবার ছোট্ট ছেলেটা যখনই বলেছে আমাকে সেবা শিখিয়ে দিন, তখন গৌরীদাস পণ্ডিতের কথায় হৃদয় চৈতন্যের দীক্ষাকাল হওয়ার পরে আস্তে আস্তে ছেলেটাকে বলছে, খোকা, তোমাকে যদি সেবা শেখাতে হয় তাহলে একটা কথা বলি, তুমি রোজ ভোরের বেলায় কুঞ্জ মন্দির ঝাঁট দেবে, আর ওইটাই হবে কৃষ্ণ সেবা। এই বলে মায়েরা, কটা বাজলো বাবা? একটা। ঠিক আছে, থাক না, রাস হবে তো। ও বাবা, লাজ হবে না? ঠিক আছে, এবার রাস হবে, রাস। হ্যাঁ বেশ, ঠিক আছে। আচ্ছা একটু বলি, এবার যখনই বলেছে, আচ্ছা যখনই বলেছে যে তোমাকে আমি একটা ঝাঁটা দিচ্ছি, সেই ঝাঁটাটা নিয়ে গিয়ে রোজ ভোরবেলায় কুঞ্জ মন্দির ঝাঁট দেবে, এটাই হবে তোমার কৃষ্ণ সেবা, তখন ছেলেটা হাত বাড়িয়ে ঝাঁটাটা গ্রহণ করে নিলেন। প্রতিদিন সকাল বেলায় ভোরের বেলায় 3টের সময় কুঞ্জ মন্দির ঝাঁট দেয়। নিত্যদিন ঝাঁট দিতে দিতে একদিনকে কুঞ্জ মন্দিরের মধ্যে একটা নূপুর কুড়িয়ে পেলেন, এবং এমন নূপুর কুড়িয়েছেন যে নূপুরটা সোনা দিয়ে তৈরি আর হিরে দিয়ে বাঁধানো। কার নূপুর রে বাবা? এদিকে সোনার নূপুর কুড়িয়েছে ছোট্ট ছেলেটা, আর ওদিকে যার নূপুর হারিয়ে গেছে সে সর্বনাশ হয়ে গিয়ে চিৎকার করে ডাকলেন, ললিতা, ললিতা রে, ললিতা, ওরে ললিতা, ললিতা রে, ওরে ললিতা রে। ললিতা আর রাধারানী নূপুর খোঁজার জন্য এলেন। নূপুর খুঁজতে এসে দেখছে ভোরের বেলায় কুঞ্জ মন্দিরের ভেতরে ছোট্ট একটি ছেলে আপন মনে ঝাঁট দিচ্ছে আর গান গাইছে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, উলুধ্বনি হরি হরি বল। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, প্রেমময়ী জয় রাধে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। যার নূপুর কুড়িয়ে ফেলেন তিনি হলেন শ্রীমতী রাধারানীর। সঙ্গে সঙ্গে রাধারানী গিয়ে কৃষ্ণদাসকে নূপুরের দাবি করলো। সেই কৃষ্ণদাস রাধারানীকে নূপুর 2 চরণে সুন্দর করে নূপুর পরিয়ে দিল, এবং রাধারানী সেই নূপুর নিয়ে কৃষ্ণদাসের কপালে ছুঁইয়ে দিল। নাক থেকে মাথা পর্যন্ত নূপুরের আকৃতির একটা তিলক সারা জীবনের জন্য হয়ে গেল। যেহেতু রাধারানীর চরণে নূপুর পরিয়ে রাধারানীকে নূপুর ফিরিয়ে দিলেন, ললিতা সখী তার একটা নামকরণ করে দিলেন যে, ওরে কৃষ্ণদাস, তুই রাধারানীকে নূপুর পরিয়ে প্রাণে আনন্দ দিয়েছিস, রাধারানীর আরেকটি নাম হলো শ্যামা, তাই আজ থেকে আমি তোর নাম রাখলাম নূপুর পরিয়ে তুই শ্যামাকে আনন্দ দিলি বলে আজ থেকে আমি তোর নামকরণ করে দিলাম শ্যামানন্দ। এইবার রাধারানী বলছেন, ওরে কৃষ্ণদাস, একটুখানি অপেক্ষা কর, আমার গোবিন্দকে ডাকে প্রাণ ভরে যুগল রূপ দর্শন করবে। সঙ্গে সঙ্গে রাধারানীর আহ্বানে গোবিন্দ এসে পাশে দাঁড়ালেন,
আর শ্যামানন্দ প্রভু এবং আমরা সবাই আজকে যুগল রূপ দর্শন করলাম। শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, কল্পতরুর মূলে গো, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, কল্পতরুর মূলে গো। সেরে আবেশে বৈশে বিনোদিনী শ্যামে নাগরের কোলে, রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যাম নাগরের কোলে। নয়ন আমার জোড়ায়ে নয়ন আমার জুড়ায়ে গেল রাধা শ্যামের যুগলে দেখে নয়ন আমার জোড়ায়ে গেল। শ্রী রাধা শ্যামের যুগল দেখে নয়ন আমার জুড়াইয়ে গেল। রাধা শ্যামের যুগলে দেখে যায়ের চাঁদের বলি হারি হরি রাধার যুগল দেখে জয়ের চাঁদের বলি হারি, রাধা স্বামীর যুগল দেখে জয়ের চাঁদের বলি হারি, রাধা স্বামীর যুগল দেখে নয়ন আমার জুড়াইয়ে গেল। নয়ন আমার জুড়ায়ে গেল। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, আপন আপন গুরুদেব কি জয়। হরি বল হরি